সেই পথ দেখাবে, যাতে তাদের আদর্শ অনুযায়ী, যারা তাদের নীতি অনুযায়ী চলতে পারে। তো কোনো রাজনৈতিক দলের যদি নীতিটাই দুর্নীতি হয়, চুরিচামারি হয়, জোচ্চুরি হয়, খুনখামারি হয়, ভেদাভেদ হয়, মাস্তানি হয়, গুন্ডামি হয়, তারা সেটাই শেখাবে। তাদের তো দায় দায়িত্ব বাপের মতো, ওই পরিবারের বাপের মতো। এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের যে পরিচালকরা কি করছে? চুরিচামারি শেখাচ্ছে, মানুষকে জোচ্চুরি শেখাচ্ছে। আমরা পুজো চাই না। আমি তো চাই দুর্গাপূজাটা ভারত থেকে পৃথিবী থেকেই দুর্গাপূজা উঠে যাক। যারা পুজোটা এখন পর্যন্ত করছে, যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা করছে, সেরকম সৎ মানুষ প্রচুর আছে, আমার পরিচিতই আছে। তার মানে কি সেই সৎ লোকটাকে অসৎ তৈরি করলো, এইভাবে একটা অসৎ সমাজ তৈরি করছে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, আমি এর আগে যে বক্তব্যটা বলছিলাম পরিবার নিয়ে, যে পরিবারের একজন বিপথে গেলে তাকে আমরা, আপনারা এখানে অনেকেই বাবা হন, বাবা বা অভিভাবক পরিবারের, বা আমাদের অভিভাবক ছিল, বিপদে গেলে তাকে সুপথে আনার জন্যে চেষ্টা করা, করা, এটাই কিন্তু আমাদের একটা প্রবণতা প্রত্যেকটা। এবং শুধু এটা নয়, এটা মানুষের ক্ষেত্রে, আমার বাঙালির ক্ষেত্রে, এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলছি না, প্রাণীকুলে তাদের, যেমন ধরুন, আমি উদাহরণ হিসাবে, দৃষ্টান্ত হিসাবে, একটি হাতির দল থেকে যদি একটা হাতির বাচ্চা দলছুট হয়ে অন্য জায়গায় যায়, তাকে ওই দলে আর ফেরত নেওয়া হয় না। এরকম প্রাণীকুলেও আছে, যে তাকে সুপথে নেওয়া, নিজের জায়গায় নেওয়া। তো একটা পরিবার সুন্দরভাবে চলতে পারে একটা পরিবারকে দেখে, তথাকথিত, আমি যদিও অনেক কিছু আমরা মানি না এখানে যারা আছে, আমার সৌরভও আমার সঙ্গে হয়তো একমত হবে, যে জাত পাত বা পদবি দেখে, বা ওই একটা পদবি দেখে বা কোনো একটা জাত দেখে সে ভালো পরিবার, এরকম আমরা মনে করি না। আমরা আচরণে মনে করি, তার চিন্তা চেতনায় মনে করি, সেই বুঝে সে ভালো মন্দ এটাকে আমরা ভাগাভাগি করি। তো দৃষ্টান্ত হিসাবে, একটি ভালো পরিবার তার ভালোত্ব বজায় রাখবার জন্য তার সন্তানদের বা তার পরিবারের সদস্যদের তো একদম সঠিক পথ দেখাবে কে? অভিভাবক। যেমন কোনো একটি দল, আমি তার উদাহরণ হিসাবে বলি, আমাদের ভারতীয় যুক্তিবাদী সমিতি যে দলটা, সেই দলের যে সাধারণ সম্পাদক, সভাপতি, তারাই তো দলটাকে সঠিক পথ দেখাবে, তাদের আদর্শ অনুযায়ী চলতে মানে চলতে বলবে তার সদস্যদের। যেমন রাজনৈতিক ক্ষেত্রে ধরে নিলাম সিপিআইএম, ধরে নিলাম কংগ্রেস, ধরে নিলাম বিজেপি, এরকম কোন তাদের যে আদর্শ, তাদের যে নীতি, সেই অনুযায়ী চলতে চাইবে? বা অভিভাবকও তো দেখাবে, অভিভাবক সেই পথ দেখাবে, যাতে তাদের আদর্শ অনুযায়ী, যারা তাদের নীতি অনুযায়ী চলতে পারে। তো কোনো রাজনৈতিক দলের যদি নীতিটাই দুর্নীতি হয়, চুরিচামারি হয়, জোচ্চুরি হয়, খুনখামারি হয়, ভেদাভেদ হয়, মাস্তানি হয়, গুন্ডামি হয়, তারা সেটাই শেখাবে। এবার এটা গেল এক। ২ নম্বর হচ্ছে, এখানে আবার ২ নম্বর, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকছে, রাষ্ট্র পরিচালনা যে করছে, আমি রাষ্ট্র বলতে শুধু পশ্চিমবঙ্গ রাজ্যের কথাই বলছি না, প্রতিটা রাজ্য এবং ভারত রাষ্ট্র। ভারত একটি রাষ্ট্র, এছাড়া আর কিছু নয়। কিন্তু ভারত একটি রাষ্ট্র এবং একটি মানচিত্র, এছাড়া আর কিচ্ছু নেই। ভারতের আর কোনো অস্তিত্ব নাই। তো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা পরিচালনা করছে, ওসি হিসেবে সংবিধান এবং তার ব্যবস্থাপনা পরিচালনা করছে, তাদের তো দায় দায়িত্ব বাপের মতো, ওই পরিবারের বাপের মতো। সঠিক পথ দেখানো, সুন্দর পথ দেখানো, ঠিক পথে চলানো, সৎ পথে চলানো। আজকে এখানে গৌতম বুদ্ধ জন্মেছেন, এখানে গৌতম বুদ্ধ এখানে তার শান্তির বাণী প্রচার করেছেন, মহাত্মা গান্ধী শান্তির বাণী প্রচার করেছেন, রবীন্দ্রনাথ এখানে অনেক রাজনৈতিক বক্তব্য বলেছেন, যেগুলো সততা, মানবতার পক্ষে। তাদের উত্তরাধিকার হিসেবে, উত্তরাধিকারী হিসেবে, এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের যে পরিচালকরা কি করছে? চুরিচামারি শেখাচ্ছে, মানুষকে জোচ্চুরি শেখাচ্ছে, সৎ মানুষকে অসৎ বানাচ্ছে কৌশলে। সেই সৎ মানুষটা জানে না, সৌরভ যেটা বললো সেটা সত্যি। পুজো করছে, আমরা পুজোর বিরোধী হতে পারি, আমরা পুজো চাই না। আমি তো চাই দুর্গাপূজাটা ভারত থেকে পৃথিবী থেকেই দুর্গাপূজা উঠে যাক, কারণ দুর্গা হচ্ছে বাঙালির পিতৃহত্নকের পূজা। দুর্গা, এটা নিয়ে 2015 সালে আমার লেখা প্রচুর পত্রিকায় বেরিয়েছিল, এবং তথ্য প্রমাণ দিয়ে লিখেছিলাম। ভবিষ্যতে বই লিখবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু
যারা পুজোটা এখন পর্যন্ত করছে, যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা করছে, সেরকম সৎ মানুষ প্রচুর আছে, আমার পরিচিতই আছে সৎ। সে মানুষটা ব্যক্তি হিসাবে সৎ, সে চাকরি করেছে কি খেটে রিক্সা চালিয়ে চালায়, সৎ মানুষ। কিন্তু পুজো করতে গিয়ে 85,000 টাকা 1,10,000 টাকা যে নিয়ে তারপরে এই জাল এইসব, তার মানে কি সেই সৎ লোকটাকে অসৎ তৈরি করলো, এইভাবে একটা অসৎ সমাজ তৈরি করছে। এটার বিরুদ্ধে যারা সৎ আছে তারা কি রুখে দাঁড়াবেন না?